সব মিলিয়ে খুবই সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে। ৪০ মিনিট ড্রাইভ করার পর এখন ঢুকে যাচ্ছি মিরসরাইয়ের স্পেশাল ইকোনমিক জোনের গেটের মধ্য দিয়ে। পাচ্ছেন রাস্তাটি বেশ ছিমছাম এবং প্রশস্ত। এখনো প্রচুর জায়গা খালি পড়ে রয়েছে এখানে পড়ছি, কিন্তু এর শুরুটা দেখেছি, কিন্তু শেষটা যে কোন অংশে গিয়ে হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি কার ব্লগে। আজ শুক্রবার, ছুটির দিনে বিকেলবেলা গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম। আর আজকে ভিউয়ার্স আমাদের ডেস্টিনেশন হচ্ছে ফেনী জেলার খুব কাছেই চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অবস্থিত স্পেশাল ইকোনমিক জোন। পরন্ত বিকেলের রোদ প্লাস হাইওয়ের দুধারে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ এবং হলুদ গাছের পাতার মিক্সচার, সব মিলিয়ে খুবই সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে। ভিউয়ার্স, তো আমরা এখন ফেনী শহর, যেখানে আমার বাসা, সেখান থেকে প্রায় ৪০ মিনিট ড্রাইভ করার পর এখন ঢুকে যাচ্ছি মিরসরাইয়ের স্পেশাল ইকোনমিক জোনের গেটের মধ্য দিয়ে। ইকোনমিক জোনের মূল গেট দিয়ে ঢোকার পর এখন আমরা খুবই সুন্দর একটি রাস্তার মধ্য দিয়ে ড্রাইভ করছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রাস্তাটি বেশ ছিমছাম এবং প্রশস্ত এবং দুপাশে খুবই সুন্দর ন্যাচারাল সিনারিজ দেখা যাচ্ছে। তো এই রাস্তাটি প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার লেংথ আমি যতটুকু জেনেছি, এবং এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি মূল ইকোনমিক জোনে। ভিউয়ার্স, আমরা এখন ঢুকে গেছি মূল ইকোনমিক জোনে। দেখতে পাচ্ছেন বিশাল একটি এরিয়া নিয়ে এই ইকোনমিক জোন গড়ে উঠেছে, এবং এই ইকোনমিক জোনের মধ্য দিয়েই এই সুন্দর রাস্তাটি চলে গেছে। দুপাশে এখনো প্রচুর জায়গা খালি পড়ে রয়েছে। এখানে সামনে অনেক নতুন ইন্ডাস্ট্রিজ গড়ে উঠবে। যতটুকু আমি ইন্টারনেট ঘেটে জেনেছি, এই রাস্তাটা যে এই ইকোনমিক জোনটি প্রায় ৩৩,০০০ একর জায়গার উপরে গড়ে উঠেছে, এবং বর্তমানে এতে অলরেডি প্রায় ১৪টি ফ্যাক্টরি চালু হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই রাস্তার দুপাশে কিছু ফ্যাক্টরি বিল্ডিং দেখা যাচ্ছে। দেশি বিদেশি মিলিয়ে প্রায় ১৪টি ইন্ডাস্ট্রিজ এখন বর্তমানে রানিং আছে এই ইকোনমিক জোনে। এই যে দেখতে পাচ্ছেন দূরে নতুন অনেকগুলো ফ্যাক্টরি গড়ে উঠেছে, এবং সামনে আরও অনেকগুলো নতুন ইন্ডাস্ট্রিজ এখানে গড়ে উঠবে। এবং এইটি পুরোদমে যখন চালু হবে তখন আশা করা যায় যে চট্টগ্রামের মিরসরাই এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলার প্রায় ১৫ লাখ মানুষ এখানে কাজ করার সুযোগ পাবে, যেটা আমাদের জন্য একটি হিউজ বেনিফিট। কারণ আমাদের দেশে যে বেকারত্ব রয়েছে সেটি দূর করার জন্য ইকোনমিক জোন খুবই ভালো কাজ করবে বলে আমি আশা করি। তো বিকেল বেলায় এরকম খুবই সুন্দর একটি রাস্তা, যার দুপাশে এত ফ্যান্টাস্টিক ন্যাচারাল সিনারিজ দেখা যাচ্ছে, তো এরকম একটি পরিবেশে আসলে ড্রাইভ করে বেশ ভালো লাগছে। অসাধারণ একটি পরিবেশ। এই ইকোনমিক জোনের এরিয়াটি আসলে এত বড় যে আমরা বেশ অনেকক্ষণ ধরেই এখানকার রাস্তাগুলো ধরে ড্রাইভ করছি, কিন্তু এর শুরুটা দেখেছি, কিন্তু শেষটা যে কোন অংশে গিয়ে হয়েছে এটি এখনো বের করতে পারছি না। তো শহরের যে নাগরিক কোলাহলপূর্ণ জীবন, তার থেকে খানিকটা স্কেপ পাওয়ার জন্য এরকম একটি জায়গাতে ঘুরতে আসলে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে, স্পেশালি যদি আপনি নিজের মোটরসাইকেল বা গাড়ি নিয়ে আসতে পারেন, কারণ এই রাস্তাগুলোতে আসলে ড্রাইভ করার বা রাইড করার মজাই অন্যরকম। ভিউয়ার্স, আমরা ইকোনমিক জোনে প্রায় ঘন্টাখানেকের মতো সময় কাটিয়ে এখন আবার ফিরে যাচ্ছি ফেনী শহরের দিকে, এবং যাওয়ার পথে আমরা আসার পথে এই সিনটি দেখিনি, কিন্তু যাওয়ার পথে দেখছি যে দূরে মিরসরাই এবং সীতাকুণ্ডের যে পাহাড় সেটি দেখা যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে পাহাড়ের কিছুটা অংশ দেখা যাচ্ছে, এবং এই গেট দিয়ে আমাদের বের হয়ে যাওয়ার পালা। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, এবং এই চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।